আসসালামু আলাইকুম, নমস্কার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধুলিয়াগছে এবং ধুলিয়াগছের ঠিক পাশে এই নদী বেরং নদী। এবং এখানে এসে অনেক মানুষের কাছ থেকে যা আমি জানতে পারলাম যে অনেক মানুষের এখানে দাবি আছে যে এখানে একটি যাতে ব্রিজ হয়। কি হ্যাঁ এখানে হ্যাঁ এই যে নদীটা আছে, এই নদীটা পার করলে এখানে বিভিন্ন গ্রাম আছে। কি রফিক, এখানে বিভিন্ন গ্রাম আছে, সুকলগঞ্জ থেকে শুরু করে বিশ্বাসটলি থেকে শুরু করে হাঁসকাড়ি, চারঘড়িয়া, আরো বিভিন্ন গ্রাম। অর্থাৎ প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের এখানে বাসস্থান এই নদী পার করলেই। কিন্তু এত মানুষের এখানে বাসস্থান, এত মানুষ এখানে থাকে, কিন্তু এখানে কোনো রকমের ব্রিজ নেই। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি এই 1 নম্বর সুকলগছে যাতে এখানে একটা ব্রিজ হয় এবং মানুষ যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে ব্রিজের উপর দিয়ে। কারণ এখানে অনেকেই দুর্ঘটনা ঘটেছে, অনেক সময় এরকমও ঘটেছে যে মানুষ কোনো সময় এমার্জেন্সি থাকে, পেশেন্ট থাকে, সেই পেশেন্টকে এমার্জেন্সি দলুয়া হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় এখানে ফ্লাড হওয়ার কারণে, জল বেশি হওয়ার কারণে, ব্রিজ না থাকার কারণে অনেক মানুষের এমনকি মৃত্যুও পর্যন্ত ঘটেছে এবং কিছু মানুষ অসুস্থ অবস্থায়, আরও সিরিয়াস অবস্থায় হয়ে গেছে এবং পরবর্তীতে তাকে যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সময় বেশি লাগার কারণে সে মারাও গেছে। এরকম ঘটনা ঘটেছে। তাহলে হ্যাঁ দাদা, আপনারা কি চান এখানে ব্রিজ হোক? মানে একটা ব্রিজ হলে ভালো হয়। ব্রিজটা মানে সবারে উপকারী হবে। মানে এখানকার মানুষ মানে অনেক দিনে মানে একদম দাবির জন্য দাবি, কিন্তু দাবি হচ্ছে না এখানে, মানে ওই হচ্ছে না, ব্রিজ হচ্ছে না। অনেক মানে নেতা কথা। তো এবার আপনারা এই যে এতদিনের দীর্ঘদিনের আপনাদের এই যে দাবি, তো আপনারা কোথাও কোনো রকমের আবেদন করেছেন বা করেছিলেন, বা এখানকার যারা নেতৃত্ব আছে, যারা প্রশাসন আছে, অঞ্চল প্রশাসন আছে, পঞ্চায়েত প্রশাসন, এদেরকে বলা হয়েছিল? হ্যাঁ, এদেরকে মানে অনেক কিছু বলা হয়েছে, মানে হচ্ছে না, মানে অ্যাকশন নিচ্ছে না। এখানে ব্রিজ মানে আগে ওই যে হাঁসকাড়িতে ব্রিজ হয়েছে, তো এখানে আর কি ব্রিজ দিবে না। আচ্ছা, মানে অনেক মানে এখানে চেক করে গেছে, অফিসার আসছিল, মানে দীর্ঘদিনের লোক কিন্তু পুরা ভুগতেছে, কিন্তু ব্রিজ হচ্ছে না। আচ্ছা মানে দাদা, একটা কথা বলুন, এই যে নদীর উপরে এখানে কত গ্রাম রয়েছে? মোটামুটি প্রায় ধরো এই রাস্তা এই দিক দিয়ে আসে 8-10টা গ্রাম আছে, মানে চলাফেরা করে এই দিক দিয়ে করে। হ্যাঁ, কিন্তু হচ্ছে না, মানে এইটা মানে প্রশাসনের একটু ওর দিচ্ছে না। আচ্ছা, আমিও লোক মারফত শুনেছি যে এখানে এই ব্রিজ না হওয়ার কারণে, এই নদীতে জল বেশি থাকার কারণে এখানে এমনকি অনেক যারা পেশেন্ট থাকে, যারা এমার্জেন্সি রোগী থাকে, তাদের মৃত্যু পর্যন্ত ঘটেছে। এটা আমি শুনেছি। এটা কতটা সত্যি দাদা? মানে একদম পুরা সত্যি, 100% সত্যি, মানে পুরা একদম ঘটনা ঘটছে কিন্তু। আচ্ছা, আমার সঙ্গে মারাও গেছে এখানে আসেনি। আচ্ছা দাদা, আপনার নাম? সাইদুল রহমান। সাইদুল রহমান, বাড়ি আপনার? সুকলগছে। আচ্ছা, এবার আমি আমার পাশে আমার রফিক ভাই আছে, আমি রফিক ভাইকে জিজ্ঞেস করব যে এখানে ব্রিজ না হওয়ার কারণে মানুষ কেমন সমস্যায় পড়ছে। অনেক সমস্যা দাদা, এখানে ব্রিজ না হওয়ার কারণে অনেক তো দরখাস্ত দিয়েছে এখানে ব্রিজ হওয়ার জন্য। নেতা প্রধানকে শোনাইছে, গ্রামের মেম্বার অঞ্চল পর্যন্ত, আমাদের মাইজেলি অঞ্চল পড়ে 1 নম্বর সুকলগঞ্জের ঘাট। এটা তোমার অনেকদিন থেকে সমস্যা। হয়তো আপনার ভিডিও হচ্ছে, হয়তো প্রশাসন আপনার এই কথাটা শুনবে। আপনি প্রশাসনকে কি বলতে চান? আমি চাচ্ছি একটা ব্রিজ হলে ভালো হয়, জনগণের জন্য ভালো হবে, সুযোগ সুবিধা হবে। এখানে যত পেশেন্ট আসে, রাত্রিবেলা অনেক মোটামুটি 8 থেকে 10টা পেশেন্ট মারা গেছে নদীতে জল হওয়ার জন্য। মনে কর বর্ষাকালে তো অনেক কষ্ট এখানে। আর এটা আমি নিজে উইটনেস আছি। গত কয়েক বছর পূর্বে এখানে একটা বিয়েও হয়তো হয়েছিল, বরযাত্রী সেই নৌকা দিয়ে আমরা অনেকে যাচ্ছিল, সেই নৌকাটা ব্রিজ না থাকার কারণে ওই নৌকা দিয়ে যাতায়াত করতে হয়েছিল এবং সেই নৌকাটা উল্টে যাওয়ার কারণে অনেক মানুষের মানে কি বলবো ক্ষয়ক্ষতিও হয়েছিল। প্লাস একজন মারাও গেছে। ওকে 2 দিন পর খুঁজে পাওয়া গেছিল ব্র্যাক নদীতে। আমাদের তো কেউ অ্যাকশন নিচ্ছে না। আজকে 15-20 বছর ধরে আমরা একটা ব্রিজের জন্য আবেদন করছি, কিন্তু কেউ আমার কথা শুনতেছে না। আচ্ছা, আমি দেখাতে বলবো এই যে নদীটা যেখানে আমরা ব্রিজ চাচ্ছি, এই যে নদীটা, এই দেখুন এই নদী, যেখানে আমরা চাচ্ছি যে একটা ব্রিজ হোক, এই যে নদী, এই দেখুন, কিন্তু কোনো ব্রিজ নেই, দূর দূরান্ত পর্যন্ত কোনো ব্রিজ নেই। দেখুন এইদিকে দূর দূরান্ত পর্যন্ত কোনো ব্রিজ নেই। আর এখানে একটা পার্ক ছিল, কিন্তু অব্যবস্থাপনায় পার্কের কোনো রকমের এখন কোনো নির্দেশন পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এটা একটা খেতি জমি, চাষাবাদের জমি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি পার্ক ছিল, কিন্তু ডুবে যায়। হ্যাঁ, কোনো সময় জলে ডুবে যায়। আচ্ছা, জলের কারণে পার্কটা নষ্ট হয়ে গেল। তো দাদা বলছিল ভালো ছিল পার্কটা, কিন্তু দাদা দেখতেছি কোনো মেনটেনেন্স নেই, কিছু তো মেনটেনেন্স নাই ভালো কোনো কিছু। পার্ক যে এটা, কিন্তু কোনো কিছু সেরকম নিদর্শন পাওয়া যাচ্ছে না যে সেটা আমরা মনে করব যে এটা পার্ক।
যেরকম একটা খেলার কোনো কিছু নাই, পার্কে যেগুলো থাকে ফুল টুল মেনটেন্স এখানে হয় না? না। প্রশাসন নজর দেয় না? প্রশাসন দেয় না, আর নেতাগুলো দেয় না নজর টজর। মানে খুব বিগত দিনের এটা পার্ক ছিল, কিন্তু অনেক মানুষ আসছিল এখানে, আচ্ছা কিন্তু এখন আসে না নদীর কারণে। ওখানে মানে নদী পুরো ভাঙে যায়, লোক যাতায়াত করতে পারে না, মানে অনেক সমস্যা এখানে। মানে যে নেতাগুলো আছে বা পঞ্চায়েত থেকে কোনো সুবিধা দেয় নাই, পুলেও ব্যবস্থা নেয় নাই। মানে এখানকার মানুষ অনেক দিন থেকে মানে এই যে জলের কারণত কিচ্ছু করতে পারতেছে না, একদম খুব সমস্যা। কিছু পুল আমার এখানে হলে একটা ভালো হয়। তা আপনি চান একটা ব্রিজ হোক? আমার একটা ব্রিজ হোক, মানে ব্রিজটা হলে পাবলিক যাতায়াত করতে পারবে আর কি। মানে অনেক মেয়ে ছেলেগুলা বাগান আসে, মানে খুব কষ্ট করে আসে, স্কুলও যায়। মানে স্কুলও যায় ছেলে মেলে অনেক, কিন্তু স্কুলে কষ্ট হয় আমাদের। মানে একটা ব্রিজ হলে আমার মানে আর কি একটা ভালো লাগবে আর কি। আচ্ছা কিন্তু ধন্যবাদ ব্রিজ হচ্ছে দাদা। না, কেন হচ্ছে না, কেন দিচ্ছে না ব্রিজ? মানে ব্রিজটার সমস্যা আমার খুব অনেক দিন থেকে ভুগতেছি। হ্যালো, মানে এই ঘাটে কোনো খুব খুব একদম আমাদের অসুবিধা হচ্ছে না ব্রিজ। এটা একটু ভালো হলে আমার মানে পাবলিকের ভালো সুবিধা হবে আর কি। আচ্ছা যাই হোক, এখানে দলুয়া থেকে কুদ্দুস ভাই আসছে, তো কুদ্দুস ভাই এখানে কি তোমার মতে ব্রিজ হওয়া দরকার আছে? না না, দরকার আছে। এখানে কি দেখলে ব্যবস্থা? এখানে দেখলাম কি ছেলেবেলে স্কুল যাচ্ছে, আবার বাড়ি যাচ্ছে লোকগুলো, দেখতে পেলাম যাতায়াতের জন্য একটু অসুবিধা হয়, দেখলাম ওইটাই। তো ব্রিজ হলে ব্রিজ হলে ভালো হবে। তো আপনি সরকারের প্রশাসনকে কি বলতে চাইবেন এখানকার প্রশাসনকে মানুষের জন্য? এটাই বলতে চাই, তো প্রশাসন একটু দেখুক ভালোভাবে, তো কাজটা হলে ভালো হতো আচ্ছা লোকের জন্য। ধন্যবাদ। তো যাই হোক, আপনারা শুনলেন এখানকার যারা আশেপাশের যারা মানুষ রয়েছে, কয়েকজনের কথা আমি তুলে ধরলাম। তো যাই হোক, আমি পরিশেষে এটাই প্রশাসনকে অনুরোধ করব যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্রিজের ব্যবস্থা করা হোক। এখানে হাজার হাজার মানুষ বাস করে, তাদের সুবিধার স্বার্থে, তাদের জন্য। এবং এখানে ছোট ছোট বাচ্চারা, যেটা আপনারা শুনতে পারলেন, এখানে রফিক ভাই আছে, আরও অনেকে এখানে বলল যে এখানে ছোট ছোট বাচ্চারা এই নদী পার করে নিজের রিস্ক নিয়ে এখানে স্কুলে যায়। চোপড়া হাই স্কুল থেকে শুরু করে MSK, কালাগঞ্জ স্কুল, বিভিন্ন ইংলিশ মিডিয়ামে যায়, কিন্তু তাদের যাওয়ার সময় অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় যখন জল এখানে বেড়ে যায়, সে সময় এমনকি তারা স্কুলে যেতে পারে না। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এবং হাত জোর করে অনুরোধ করব এখানে যাতে একটা অতি শীঘ্রই একটা ব্রিজ হয়। ধন্যবাদ। আসসালাম।